আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের বাপদাদার নামে কসম করতে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি যখন থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে নিষেধ করতে শুনেছি, তখন থেকে আর কখনও সে নামে কসম করিনি, নিজে থেকেও নয়, অন্যের উদ্ধৃতি দিয়েও নয়। সহি মুসলিম হাদিস নং 4146। এই হাদিসের শিক্ষা। এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই। ১. কসম শুধু আল্লাহ নামে। ইসলামে কসম বা শপথ শুধুমাত্র আল্লাহ নামেই করা বৈধ। অন্য কারো নামে, যেমন বাবা মা, পীর বা কোনো ব্যক্তি, কসম করা নিষিদ্ধ। ২. তাওহীদের গুরুত্ব। এই নির্দেশনা আমাদের ঈমানকে শুদ্ধ রাখে, কারণ কসম একটি ইবাদতের মতো, আর ইবাদত একমাত্র আল্লাহর জন্যই। ৩. সাহাবাদের আনুগত্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবা একবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই তা সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন। আমাদেরও উচিত এমন আনুগত্য দেখানো। ৪. ছোট বিষয়কেও গুরুত্ব দেওয়া। অনেক সময় আমরা মনে করি এই ধরনের বিষয় ছোট, কিন্তু ইসলামে প্রতিটি আমল গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা আমাদের কথা ও কাজের মধ্যে ইসলামের শিক্ষা অনুসরণ করি এবং সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।